যে ঘরের মধ্যে যাইতাম ঘর কোনো টাইস নাই আসেনি, ঘরের তল উপর ভাখাও নাই, দামি মোবাইল তোমার সঙ্গে যাইতো নাই, যে বিবিরে বৈধভাবে শাদী করে আনতে লাখ টাকা খরচ খসলাই, খালি বিয়ার আপনার গাড়ি ভাড়া 1 লক্ষ টাকা খরচ করছো, কত মায়ার বৈধ বিবিও তোমার সঙ্গে যাইতা নাই, ইনো খিতা যাইব তোমার নেকামল। এর লাগি পাক পরবর্তীকারে আলমে সূরা জিলদালের আখির আল্লাহর দাতে জানাই ত্রাফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যররা পরিমাণ নেক আমল করলে এটাও আল্লাহর কাছে আছে, আর যররা পরিমাণ কোন বুরা কাম করলে এটাও আছে। এর লাগি বন্দা আপনি চিন্তা লাগা কোয়া, আপনি কাম করতে চিন্তা করিও এই খামি কেন আল্লাহ খুশ হইবানি না বেজার হইবা। এর লাগি দ্বারা ও ভাবি আসো আল্লাহ রুজি রোজগার বরকত দিতরা না, রুজি করলে পরিবার চালাই দেয় ভাড্ডায় না। আও আমার কোরআনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ তোমরা যদি রুজি রোজগার আদে বরকত থাকে না, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে দাইমি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘরের মাঝে বরকত দিব। আল্লাহর কোরআন তিলাওয়াত করলে আল্লাহর দাতে খাইবে খাজানা থাকি ঘর বরকত দিব। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিলন্যতা নাই, একজনে আর একজনকে মানে নাইলা আসেনি, আওলাদ হলে বাপ কয় না, আওলাদে বাপরে বাপ কয় না, মারে মাই কয় না, বুড়া বেটা বুড়া বেটি কয়। এর পিছনে সবচেয়ে বড় কারণ হইল প্রথমে যে আয়াত পড়িছিলাম, যদি আল্লাহর কোন বান্দা জীবনে রুজি করিয়া আওলাদ হলরে খানি খাবায় আর ই রুজি গুণ যদি হারাম হইয়া থাকে, তে এই আওলাদে বড় হইলে কিন্তু অত্যাচার করব। এর লাগি যত জায়গাত খবর ভাইবাই আওলাদে মা বাপরে ফিটিতরা, এর পিছনে তত্ত্ব লাগাইয়া করে দি টুকাইয়া গিয়া দেখিও ই মা বাপে রুজি করছই না রোগর আইল টেলি আনছই, আর নাইলে কলম দি মারিয়া আনছই, আর নাই 2 নম্বর কোনো কারবার আছে, নতুবা তান ফাল্লার মাঝে কোনো উল্টা পাল্টা আছে। আল্লাহর মায়ার বন্দেগান আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আসেনি ব্যবসা, সুপারির ব্যবসা, আগরের ব্যবসা, সবজির ব্যবসা, লাকড়ির ব্যবসা, মাছের ব্যবসা, সব ধরনের ব্যবসা আল্লাহর দাতে কুরআন আল কারীম জানাইতরা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। বয় যেটা আছে বেচা কিনা লেনদেন যেটা আছে এটা তোমরা লাগি যায়, আর এর মাঝে যেটা আছে ওয়া হারামার রিবা সুদ যেটা এটা হইল তোমরা লাগি হারাম। আমি দিছি আরো তোরা ভাইমু ইগুনা ইসলামে এটা মানে না, পয়সা দিছো 500 আন্ডা 600 ইগু ইসলামে মানে না। আল্লাহ তোমারে দৌলত দিছে, কোন গরিব তোমার কাছে আইছে আইয়া খুঁজিছে আমারে সামান্য সাহায্য করো, কোয়া আমার ইসলামে নির্দেশ দিয়া দের বন্দারে তোমারে আমি দৌলত দিলাম আর তারে গরিব বানাইলাম, তোমার দৌলত তাকে 100 বা 50 তুমি দেও দিয়া খোয়া বলে ও টেখানে কোয়া দোয়া করন জানি আমার ই টেকার দেওয়া লাগতো নাই। আল্লাহর কোন বন্দায় যদি সম্পদওয়ালায় গরিব রে ইলা দে, আর কোন গরিবে ইলা যদি নেতে গরিবেও দোয়া করবো, সম্পত্তির সম্পদ আল্লাহ বরকত দিব আর গরিবর জিন্দেগিটা চলিয়া যাইব গিয়া। আমরা বলা কম দেই ওলা নানি, এখন আকবা 2 নম্বর পন্থার যদি কোনো বন্দারে আমি ঋণ দেই বেশি, আমরা ঋণ দেই না, আপনারা দেননি, ঋণ দিলে বেড়া লাগে, পয়সা 10,000 দিলেই গিয়া দিত না, এগোতিকে আমরা ঋণ দেই না, দেই কিতা সুদে দেই, সুদে দিলে আমরা কোনো অসুবিধা নাই, কারণ কিতা বলে ই মাসও দে না বাড়িব, ভাদর মাস ফিরিয়া বাড়িছে, ডেট দেওয়া আছে, যত ডুলিব খালি ডেট বাড়িব, টাকা বাড়িব, এর লাগি ই পয়সার মাঝে ব্যবসা আছে। কিন্তু মুসলমান আপনি চিন্তা লাগা কয় ব্যবসা তোমার লাগি বৈধনি, আমার আল্লাহর দাতে জানাই ত্রাওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, অবৈধ ব্যবসা করলে এটা তোমার লাগি যায় নাই। ও মুসলমান হল সুদর লেনদেন যেটা আমরা করি, আর আজকের দিনও দেখো আমরা যারা দুধ আমরা যারা বেচা কিনা করি, মধু বেচা কিনা করি, মাছর কারবার করি, ইতাতে একটা পাল্লাত বাড়াবাড়ি আসেন মাতক না আসেন, কোন সময় পানি মিশাইয়া বেশি লিত্রা, কোন সময় মাছর লগে ভাতরও হারাইয়া দিলাইত্রা, ঠান্ডার বরফ ওজনও হারাইন। আমি নাম কইতাম না, এক জায়গা শুনছি একদিন 1 কেজি মাছ নিয়ে বাদে দেখছে প্রায় 6 থেকে 700 পানি গুলি গেছে, ভাতর হারাইয়া দিলাইছে মাফিয়া। ও বান্দারে আপনি দেন এই 2 নম্বর কারবার করলা, 1 কেজি মাছর পয়সা লই লিলাই তার কাছ থেকে 200 টাকা, আর মাছ হয়ে গেল ইনো 700 গ্রাম, 300 গ্রামের পয়সা যে গুইনি গুইন তোমার লাগি হয়ে গেল হারাম। এর লাগি আমরা চিন্তা লাগাই না, পাক পরবর্তীকারে আলমে কিয়ামতর ময়দানত 3 গুরু মানুষের লাগি মাতিতা নাই। 1 গুরু মানুষ হইলা দ্বারা টখনু গুড়িয়া কাপড় পরিধান করুন, টখনু গুড়িয়া পেটা মানুষে কাপড় পরিধান করলে আল্লাহ মাত্তা নাই। 2 নম্বর গুরু হইলা যারা ব্যবসা বাণিজ্য করবো মিশা কসম খাইয়া,
সামান লইয়া আনিয়া মিশা মাতে পয়সা দিয়ে আল্লাহর বন্দায় লইয়া আনিয়া ওগু বেশি ভাল লাগে খসম খায় বলে আল্লাহর খসম অত দি লইয়া আনছে ওগুনে কয় খসম খেনে খায় ওগুর বিশ্বাস হইতো করি ও বন্দা আপনি কোনো সামান বেশিত্রা কক্কা বলে আমার ওগুর দাম 100 তার নেক চাহে নেক না তুমি 1 টাকা দিয়ে আনো আর এমনি আনো তোমার লাগে এগু বেচা হইল যাই যাচ্ছে কিন্তু বন্দা কর বলে কোনো কোয়া 95 টাকা করে লইয়া আনা উঠছে মাত্র 5 টাকা আল্লাহর খসম 100 করে দিও সেনে এই কান কর বলে ওগুর বিশ্বাস হইতো করি ওলা নানি বিশ্বাস জন্মাইবার লাগি দে মুমিন মুসলমান হলে বেচা কিনা করে পাক পরবর্তীকারে আলমে তার লগে মাতিতা নাই কারণ আসলে তো 95 দি লইছে না লইছে 30 করি 95 ঘরখানে মাতহান বিকাইতো করি এর লাগি আমরা যারা ব্যবসা করি আর ব্যবসার মধ্যে অবশ্য মিছা মাতিও না আল্লাহর মায়ার বন্দা ব্যবসার মাঝে আল্লাহ বরকত দিত আপনি পয়লা চিন্তা লাগা আল্লাহ কুশা শুননি আমার ব্যবসা আজকে আপনি দোকানদারি করকরা ব্যবসা বাণিজ্য আপনি ফার জঙ্গলে কোনো কারবার করত ফানির মাঝে খরক পা গাড়ি চালাক পা বন্দারে কিন্তু আপনি চিন্তা লাগা আল্লাহর গুলামি আমি করিয়ার নি আমরা তো ঘুম তাকি উঠার পরে 7-8টার সময় ঘুম তাকি উঠি রাইতাইয়া ঘুমাই 12টা 2টায় ওলা নানি রাইত আরামসে ঘুমাই গেলাম আমার কোনো চিন্তা নাই আর ঘুমানির পরে উঠি আমি রুজি করার চিন্তা করি আর যে পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দিলা আল্লাহর জাতে খুদরা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন শুকরিয়া আদায় করো বান্দা যদি আমি আমার ইবাদতর লাগি তোমরারে বানাই আল্লাহর ইবাদতর লাগি যদি পাক পরওয়ারদিগারে আলমে বানাই তে আল্লাহর ইবাদতরে পিছনে সরাই দিলে বান্দা তোমার ব্যবসাত আল্লাহ কিলা বরকত দিত খালি খান্দো আল্লাহ ব্যবসাত বরকত হয় না কেনে ও বান্দা চিন্তা লাগাও তোমার ব্যবসায়ী গু বৈদনি আল্লাহ খুশা শুননি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশা শুননি এর লাগে বান্দা আপনি চিন্তা লাগা জীবনে পাক পরওয়ারদিগারে আলম আপনার উপরে খুশ নি না বেজার আমরা ইতা বুঝি না সামান্য জিন্দেগি দেওয়ার পরে খেলাধুলার সময় দেওয়ার পরে এরপরে আমরা লাগে খালি পয়সা বলা নানি পয়সা লাগে বেশি লাগে আরো লাগে আর পয়সা করে হওয়ার পরে সুন্দর বিবি লাগে যার পয়সা এবং মাল ও দৌলত আছে সুন্দর বিবি হয়ে গেলে মানুষে মনে করে ই জমিন আর কিচ্ছু লাগে না আল্লাহর দাতে কুরআন আল কারীমের মধ্যে জানাইত্রা আল মালু আল বানুনা জিনাতুম মিনাল হায়াতিদ দুনিয়া মাল আর আওলাদ হইল বান্দা দুনিয়ার সৌন্দর্য মারা যাওয়ার পরে মালার আওলাদে কোনো ফায়দা তোমারে দিত নাই এর লাগি ব্যবসা করলে বৈধ করিও হালাল ব্যবসা গুলা বন্দা জীবনে করিও রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পরিবর্তন করিয়া দিব দুরূদ হক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর মায়ের বন্দেগান পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া করছইনি আমরারে আল্লাহ তান অগণিত নিয়ামত সকল দিছইন আমরারে আল্লাহ আত পাও মুখ নাক চোখ সব দিছইন এরপরে এখানে আল্লাহর নাফরমানি করতাম আমরা শুকরিয়া আদায় করতাম আর আল্লাহর যাতে আমরার হায়াত বাড়িবার লাগি আমরা জমিনও জিন্দা থাকার লাগি আমরা জমিনও শক্তি পাইবার লাগি আল্লাহর যাতে আমরার খাবারের ব্যবস্থা করিয়া দিছুন কিন্তু এই পেট যেটা আছে মুখ যেটা আছে বন্দা পবিত্র খানিগুলা খাইও দেখবা জীবনে দোয়া কবুল হইব তোমার মর্যাদা বাড়িব বালা খানি খাইলে আওলাদও খুশ হইবা আর আওলাদ হলে বাবার রেখা বাইলে বাবায় দোয়া দিবা এর লাগে আমরা বাড়িত কোনো সময় মেহমান খোলাইলে আমরা হারাম খানি না দিয়া বৈধ খানি দেই বলা নানি কুটুম খেস বাড়িতে আইলে আপনি নিয়া যদি বইলা হারাম কোনো খানি দেন ই কুটুম আর থাকবানি কুটুমালা আর হইবনি যদি দুনিয়ার মানুষের সামনে হারাম খানি দিলে
কুটুমালা নষ্ট হয়ে যায় বন্দারে। হারাম খানি খাইলে আল্লাহ তোমার উপরে নারাজ হইবা খেনে বুধ ভারায় না। এর লাগে জীবনে হালাল ব্যবসা করিয়া খাইও, এতে তুলা রুজি করিও। কম খাইও, কম খাইলে ফায়দা বেশি। আমরা মনে করি বেশি খাইলে মনে হয় হায়াত বাড়ে না, বেশি খাইলে বেমার আজার হয়। এর লাগি বন্দা তুমি বাঁচিয়া খাইও, যাচাই বাছাই করিয়া খাইও। ফান সুবারি তাকি লইয়া যে কোনো বস্তু হাঁকবা নিমিটে খান জানি, কম খান জানি। আমরা কোনো মানুষ আছে ফান তো আপনার হারাম নাই, তবে খাইলে বেশি খাইলে মানুষের লিভারও কোনো সময় ক্ষতি করে, বললাম লিভারও কোনো সময় দুষ ধরে। এর লাগি একবারে ফান তাকে লইয়া খানি যতটুকু আছে আপনি নিমিটে খাকুয়া, কম খাকুয়া, দেখবা ফায়দা হইব। আজকের দিনও আপনি হসপিটাল যাকুয়া, বেশিরভাগ রোগা মানুষ আমরা মুসলমান হল। আমরা খাই না। রমজান শরীফ আনেওয়ালা, রমজান আইলে দেখুন জানি দেখা যায় আস্তা দুনিয়ায় মনে হয় মানুষে খাবাও বাদ দিলেই শুনলাম। বাজারও গেলে দোকানদার বেজার হইয়া বাদ, ফল ফসলের দোকান আনামাতি বাদ, সার হোস্টেল বন্ধ, হোটেল বন্ধ, খানি বন্ধ। খালি ঈদর দিন সকাল হইল আর বোঝা গেল দুনিয়ার চাবি মনে আল্লাহ খুলিয়া দিছে। এল্লা গিয়া খমাইয়া খাইন জানি, বাসিয়া খাইন জানি, মা বোনিন তোরে বালা বালা জিনিস আনিয়া খাবাইও। খারাপ জিনিস খাবাইও না, আওলাদ ওগুলোর তলে হালাল রুজি করিয়া আওলাদ ওগুলোরে খাবাইও। আমরা কত আশা থাকে আওলাদ ওগুলোরে মা বাবাই রুজি রোজগার করিয়া আনিয়া খাবাইন খেনে বলে আমি যেদিন বয়স্ক হই দিমু আমার আওলাদে আমারে খাবাইব, বলা না। আমি মারা গেলে আওলাদে দোয়া করব, বন্দারে মানসরে টগিয়া ফরর হক আনিয়া খাবাইও না। 2 নম্বরে করিয়া কোনো পয়সা দি রুজি করিয়া আনিয়া আওলাদরে খাবাইও না। যদি কোনো মা বাবাই হারাম অবৈধ খানিগুলা আনিয়া রুজি করিয়া আনিয়া আওলাদরে খাবাই, ইয়া আওলাদে কখনো মা বাবার লাগি দোয়া করতো নাই, মা বাবার ফরমা বর্দার আওলাদ হইতো নাই। এর লাগি যে মা বাবাই বৈধ খানিগুলা আওলাদ হলরে খাবাইবা, ইয়া আওলাদে মরা পর্যন্ত কোনোদিন মা বাবার না ফরমানি করতো নাই। এর লাগি বৈধ খানিগুলা জীবনে আপনি চিন্তা লাগা কোয়া বলে কোন ব্যবসা আমার লাগি ঠিক আছে। এখন আমরা আমি আগে মাত তৈয়া আসলাম, আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়া ঋণ আমরা দেই না, সুদে দেলাই বলানি। আমরা সুদে দেই এখানে বলে দেশ নাতে পয়সা দিবি, কিন্তু আমার ইসলামে খরমাঞ্চরে ঋণ দিলে সব আছে। ওলা জাগাত দিও বুঝিয়া বেবাউকে ঋণ দিলে ঋণ আর ঘুরাইয়া পাইতায় নাই। আমার ইসলামে নির্দেশ দিয়াদের আল্লাহর কোরআনে আপনি যখন ঋণ দিতা কোনো মানুষের ঋণ আইয়া নিত, তখন আয়া কইছে বলে চাচা আমার টেকা দেখবা, বলে ঠিক আছে বাবা নিতাই ভারবাই, কত নিতাই বলে 5000, বলে ঠিক আছে কাগজ আনো। কাগজের মধ্যে লেখ হইতো আজকের তারিখ কত, বলে 2 তারিখ। তোমার নাম কিতা, বলে অমুক, আমার নাম হইল অমুক। বলে 2 জন সাক্ষী আনো, 2 জনের দস্তখত দেও। আজকে 2 তারিখ নেরায় দিবাই ফন্ড, বলে 15 তারিখ কানিয়া দিমু। টাইম কোন সময়, বলে বিকালে আসরন নামাজ পড়ে আপনার বাড়ি তাইমু। 2 সাক্ষী ঠিক করিয়া আপনি যদি লেনদেন করেন বন্দা কোনোদিন বেড়া লাগতো নাই। আমরা কিন্তু আমরা সমাজের পিছনে নিয়ার আমরা ইলা সাক্ষীও মানি না, ইলা লেনদেনও মানি না। আমরা ইলা কোনো মানুষ ঋণানাত গেলে কই নাই রে টেকা নাই। আর যদি ইয়ানদার রাত যদিও বাইক না মামার বাড়ি তাই আইয়া কই মামু আটকে গেছি সামান্য পয়সা দেও, আইতে যদি আঙ্গুর আপেল তুলা লই আইতে অবৈধভাবে কিন্তু পয়সা দিলার, বলা নানি। আজকের দিনও দেখো হারামও মানুষ আরাম পার, আরামও মানুষে কই আরাম, কিন্তু নাউজুবিল্লাহ এই কথা আমরা বিশ্বাস করতাম না। হারামও আরাম নাই। বন্দা উপস্থিত হয়তো দেখবাই তোমার ফায়দা হইব, দন বেশ হয়ে গেছে, ঘর বানাই দিছে। 2 নম্বর হারবার করি ডাকসর হারবার করি ঘর এখান বানাই দিছে, কিন্তু আখতা একদিন ধরা খাইলে সারা জিন্দগির ইজ্জত হারাই দিল, ওলা নানি। দামি গাড়ি লইয়া চলাফিরা করে বাড়িত নিয়া খালি ভাবিয়া ঠেংরা হুগা মাস্তি খান, ফরাসি ডাইল আর দামি দামি নিয়া খালি কোড়া স্তরি সাদা পাঞ্জাবি লাগায়, দামি আতর আল বদর মারে কিতাবে আবার দেব। গত বছর দেখলাম ই বছর ওয়াগনার চালালাম না, ওয়াগনারের দরজা খুলে এসির হাওয়া হয় তার শরীর থাকি। 1 বছরে আল্লাহ অত পরিবর্তন কিলা করলো। আল্লাহর বন্দায় খারবার তো তার আন্দাই রে চলা নানি। দিনও সারা দিন ঘুমায়, মানুষ গেলে কয় না রে দোয়া করি আল্লাহ মায়া করছে আমারে, চিন্তা করতাইনি কত মায়া আল্লাহ তারে খরচ। হারাম অবৈধ ব্যবসাগুলা বন্দা করে একদিন 2 দিন গেছে গিয়া বন্দারে সুরর 1000 দিনার গৃহস্থরে একদিন আগে মানুষে কইতা না আখতাও একদিন ধরা খাইছে। একবারে ওয়াগনারে গাড়িয়ে এসিয়ে আর বেশি আর হুগায় আর ফরাসি ডাইলে সারা ইল্লামদার থানাত একদিনে খামাই আটিছে নি। এখন আর সারা জিন্দেগির ইজ্জত গেল। বাড়ি ফুড়িন বিয়া দিলাইছে, দামান দেখলেও সরম দিতরা, বলে তোমার বাপে ওটা 2 নম্বর খারবার করেননি, আর ওটা হুটানি আর খালি আঙ্গুরের সোলার লইয়া আমার বাড়িতে ইয়া দিতানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইয়ার লাগি বন্দা গরিবী অবস্থায় জীবন খাটাইও, দৌলত দেখাইতে লাগিও না, দুনিয়ার মাঞ্চরে দেখাইও না। দেখাইতা আল্লাহর দাতরে আল্লাহরে আমরা দেখাইতাম, আর দেখাইতাম কিতাব বলে আমার জীবনে আল্লাহর কর্ম আমি কি করলাম। নেক আমল আমার মাঝে আসেনি, দিনদারি আমার মাঝে আসেনি, মুসলমানি আমার মাঝে আসেনি, ব্যবসা আমি বৈধ করি আননি, আওলাদর তলে আমি ফানি বই আননি। এর লাগি অবৈধ কারবারের মাঝে, হারাম রুদির মাঝে মুসলমান হল যাইও না। যারা গেছে গিয়া তওবা করিয়া ফিরিয়া আইও, রুজি করিও না। আওলাদ হলর জীবন গড়িবার লাগি বই খাটি তাইখানে ই আওলাদর জিম্মাদার তুমি নাই। ই আওলাদ ওসিলা হিসাবে আল্লাহর দাতে দিছেন মা বাবা ওসিলা, কিন্তু আওলাদর মালিক আমার মালিক রব্বুল আলামিন কোনা সুবহানাল্লাহ। ইকুর রিজেকর জিম্মাদার হইলা আল্লাহ, আল্লাহর দাতে খতরা নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ হইলাম তোমরার জিম্মাদার, আর তোমরার আওলাদ হলর জিম্মাদার। এর লাগি ফুড়ি ফুয়ার জিন্দেগি কইয়া হারাম ব্যবসা করিয়া খেনে দুজখল লাগলি হইতাই। এর লাগি সম্মানিত হাজিরিন, পর্দানি সিনেমা বই নকল আল্লাহর যাতে আমরা রে তৌফিক দিত। পাক পরবর্তীকারে আলমে আমরা সারারে বৈধ ব্যবসাগুলা করিয়া খাইতাম, আর তুলা তুলা রুজি করতাম, কিন্তু রুজিগুলা হালাল হইতো। গাম শরীর থাকি গাম বার করিয়া খাইলে, গাম যদি গাম বাবাইয়া খাইল আল্লাহ খুশ হইব। বাদে ভর নমাজ পড়ি দোয়া করিও, রাত ঘুমাই দিও বন্দা। যদি আল্লাহর কোনো বন্দায় ওলা আল্লাহ খুশ করার লাগি হালাল ব্যবসা করে, আল্লাহর সামান্য ইবাদত কুলা আদায় করে, আল্লাহ বন্দার উপরে খুশ হইয়া ব্যবসা আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ।